আমরা সাধারণ ব্যবসায়ীগণ গত 15 বছরের তুলনায় এই বছর চাঁদাবাদ ও ঝামেলামুক্ত ব্যবসা করার জন্য আমাদের ব্যবসার পক্ষ থেকে সাবেক কাউন্সিলর জনাব মামুন সাহেবকে আন্তরিক ধন্যবাদ ও রমজানের মুবারকবাদ ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, প্রথমে আপনাদেরকে জানাই সালাম ও মাহে রমজানের মুবারকবাদ। আজকে আমরা ফুলবাড়িয়া সুপার মার্কেট ব্লক সি এর ব্যবসায়ীগণ দীর্ঘ 15 বছর হাসিনা সরকারের দোসরদের নিকট মার্কেট এবং আমরা সাধারণ ব্যবসায়ীগণ জিম্মি ছিলাম। হাসিনা বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে গত 5ই আগস্ট দেশ থেকে বিদায় নেওয়ার পর দেশ নতুন করে আরো একবার স্বাধীনতা লাভ করে। তখন থেকে এই কার্যলগ্নে আমাদের মার্কেটের ব্যবসায়ীগণকে 34 নং ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা, জনদরদী, গরিবের বন্ধু সাবেক কাউন্সিলর জনাব মামুন সাহেবের সার্বিক সহযোগিতায় তাদের হাত থেকে মার্কেট ও ব্যবসায়ীগণকে রক্ষা করে। এছাড়া আমরা যারা মার্কেটে ব্যবসা করি, আমরা সবাই তার নির্দেশ মোতাবেক সবাই সহযোগিতা করে আমরা সক্রিয় ছিলাম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে সাবেক কাউন্সিলর জনাব মামুন সাহেব বলেছেন যে যদি কোনো চাঁদাবাজ মার্কেটে আসে তাহলে তাকে সাথে সাথে অবৈধ করার জন্য। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা সাধারণ ব্যবসায়ীগণ গত 15 বছরের তুলনায় এই বছর চাঁদাবাদ ও ঝামেলামুক্ত ব্যবসা করার জন্য আমাদের ব্যবসার পক্ষ থেকে সাবেক কাউন্সিলর জনাব মামুন সাহেবকে আন্তরিক ধন্যবাদ ও রমজানের মুবারকবাদ ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। প্রকাশ থাকে যে যাহা কথা না বললেই নয়, তিনি হলেন আমাদের বংশতানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়। তিনি আমাদের 3 মার্কেটের ব্যবসায়িক প্রতিনিধি দারোয়ানের কমান্ডারদেরকে নিয়ে রমজান মাসে চুরি ডাকাতি নিয়ে চুরিঘাট থেকে আমরা কিভাবে মার্কেট রক্ষা করতে পারি তাহার উপর দিক নির্দেশনা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন। তাই আমাদের মার্কেটের সকল ব্যবসায়ীর পক্ষ থেকে বংশধারার ওসি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও ঈদ উল ফিতর শুভেচ্ছা জানাই। মূল বিষয়টা হচ্ছে আমরা যে এর রোগনামা গেছে, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি এখানে সবাই আজকে 15-20 বছর বিশেষ সরকার আমল দিকে এবছর খুব শান্তিতে ব্যবসা করছি। আমাদের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মামুন সাহেব প্রতিদিন মার্কেটে উনি ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশন দিয়েছে, পরামর্শ দিয়েছে, সহায়তা করছেন। মার্কেটগুলোতে এক ধরনের চাঁদাবাজির যে প্রচলনটা এটা অনেক বেশি ছিল, তো এইবার আপনারা সেই চাঁদাবাজদের কি পরিমাণে চাঁদা দিয়েছেন? এবছর আসলে আমরা যারা ব্যবসা করছি আমরা এই পর্যন্ত একটা চাঁদা দিচ্ছি না। আর বিশেষ করে আমরা যারা ব্যবসা করি আমরা সবাই সবার সাথে আলোচনা সাপেক্ষে আমরা এলাকাছিলাম। আমাদের যে সাবেক সাহেব উনি 5 তারিখের পর কয়েকবার গাড়ি বলে গেছে যদি কোনো চাঁদা এই মার্কেটে আসে সাথে সাথে তাকে অবহিত করার জন্য এবং বলছে যদি ফাইন ডাউন করতে এরকম উনি বলছেন। এই জন্য ইনশাল্লাহ এবছর আমরা যারা ব্যবসা করি সবাই শান্তিতে সুন্দর ব্যবসা করছি। আইনি সহযোগিতা কেমন পেয়েছেন? আইনি সহযোগিতা আমাদের প্রয়োজন পড়েনি। এমনি ওসি মহোদয় আমাদের 3 মার্কেট যারা দারোয়ান আছে সবাইকে নির্দেশনা প্রদান করছেন। এমনিতে যাদের কোনো গ্যাঞ্জাম বা কোনো চাঁদা আমাদের কাছে আসেও না। আর আমরা যারা ব্যবসা করি সবাই এলাকা ছিলাম। ওসি মহোদয় আমার 3 মার্কেটে 8 জন করে পুলিশ আবার আমাদেরকে দারোয়ান যারা ছিল 3 মার্কেটে ওনাদের পর উনি ওনার মতো নির্দেশনা দিচ্ছে, যার কারণে আমরা এগুলো থেকে মুক্তি পাইছি। এর জন্য আমাদের সমস্ত মার্কেটের পক্ষ থেকে ওসি মহোদয়কে ধন্যবাদ জানাই। পরিশেষে আপনারা তখন আমাদেরকে সময় দেওয়ার জন্য সকল সাংবাদিক ভাই ও বোনদেরকে আন্তরিক ধন্যবাদ ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা দিয়ে আজকের সাংবাদিক সম্মেলন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।